আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই খুবই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন। আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলকে আরও প্রফেশনাল করার জন্য একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে চান। তো আজকের ভিডিওতে আমি খুবই সিম্পলভাবে দেখাবো কিভাবে একটি কভার ডিজাইন করা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পিক্সেলঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করবেন। তারপর এই আইকনে ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে ফেসবুক কভার আর্ট সিলেক্ট করতে হবে। তারপর এখানে একটি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করবেন। ওকে, তারপর আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ছবি এখানে ইনপুট করবেন এবং অবশ্যই এটাকে 9/6 সাইজে ক্রপ করে নেবেন। তারপর এটাকে একটু রোটেট করে দিবেন, তবে খেয়াল রাখবেন প্রত্যেকটা ইমেজের রোটেশন ডিগ্রি যাতে একই হয়। তারপর এটাকে এই পজিশনে এনে এটাকে সেট করে দিবেন। তারপর শেপ আইকনে ক্লিক করবেন এবং এই সাইজে একটি শেপ নেবেন। তারপর এটারও রোটেশন 3 ডিগ্রি করবেন এবং এই ইমেজটির ডান পাশে এখানে সেট করে দিবেন। তারপর এটাকে কপি করবেন এবং আগের সাইজের মতো বাম পাশেও এটাকে এখানে সেট করে দিবেন। তারপর একটি টেক্সট নেবেন এবং এখানে একটি ড্যাশেড লাইন আপনারা তৈরি করবেন। তারপর এটাকেও আগের শেপটির মতো রোটেশন করে নেবেন। তবে খেয়াল রাখবেন যাতে সবকটি শেপ কিংবা ইমেজের রোটেশন যাতে একই হয়। ওকে, তারপর এটাকেও কপি করে আগের নিয়ম মতো বাম পাশেও সেট করে দিবেন। তারপর আপনারা গ্যালারি থেকে আরেকটি ছবি ইনপুট করবেন। এটার সাইজ আপনারা আগের মতো 9/6 রাখবেন। তারপর এটার রোটেশনটা একটু বাড়িয়ে দিবেন, আমরা আগেরটার মতো 3 ডিগ্রি রাখলাম। তারপর এই ইমেজটিকে সবার নিচে নামিয়ে আনবেন। তারপর এই ইমেজটি কপি করে আপনারা চাইলে আরও একটি ইমেজ এখানে ইনপুট করতে পারেন। তারপর আপনারা আরেকটি শেপ নেবেন, কালারটি আগেরটির মতো রাখবেন। তারপরে চলে যাবেন এই আইকনে, যাওয়ার পর এখানে গিয়ে আপনারা একটি স্কোয়ার সাইজ সিলেক্ট করবেন। তারপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই স্টেপে আপনারা এটাকে ক্রপ করবেন। এটাকে এখানে যদি সিলেক্ট করে এইখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে উপরের অংশটুকু ক্রপ হয়ে গেছে। তারপর এটাকে একটু রোটেট করে এই ইমেজটির উপরে সেট করবেন। তবে খেয়াল রাখবেন যাতে রোটেট ডিগ্রিটা একই থাকে। তারপর আপনারা এই শেপটিকে কপি করে নিচের কর্নারেও এটাকে আপনারা সেট করতে পারেন। আপনারা চাইলে 4টি কর্নারে সেট করতে পারেন, তবে আমি আপাতত এই 2টি কর্নারে এটাকে সেট করলাম। ওকে, দেন একটি টেক্সট নেবেন। এখানে আপনারা আপনাদের যে আইডির নাম আছে সেটা লিখবেন। ওকে, তারপর একটি বড় আকারের ফন্ট সিলেক্ট করবেন।
তারপর এখান থেকে একটি কালার সিলেক্ট করবেন। ওকে, তারপর চাইলে আরও প্রফেশনাল করার জন্য এখানে কিছু ডট দিয়ে সেটাকে এই উপরে এখানে সেট করতে পারেন এবং এটারও কালার আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর চাইলে এই মিডিয়ার আইকনগুলো আপনারা ব্যবহার করতে পারেন যাতে দেখতে আরও প্রফেশনাল লাগবে। ওকে, তারপর চাইলে আপনারা একটি সোশ্যাল মিডিয়ার আইকন এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি এটিকে ক্রপ করে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে এটাকে গুগলে পিএনজি আকারে পেয়ে যাবেন। এখানে আমি একটি সার্কেল শেপ নিয়ে এই ফেসবুকের আইকনটিকে আমি সিলেক্ট করলাম। তারপর যদি এই আইকনে ক্লিক করেন তাহলে দেখবেন যে সেটা অটোমেটিক্যালি ক্রপ হয়ে গেছে। তারপর এটাকে এই কভারের যে কোনো একটা পজিশনে আপনারা সেট করতে পারেন। আপনারা যদি সম্পূর্ণ কাজটি খুবই সুন্দরভাবে করেন তাহলে আপনারা সর্বশেষে যে কভারটি পাবেন সেটা হবে ঠিক এইরকম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।